আমি যে তোমার প্রেমে পড়েছি, প্রিয় থেকে প্রিয়তমা হয়েছি। নাও না বুঝে এই চোখেরই ভাষা, তুমি যে আমার ভালোবাসা। আজ 29 বছর হয়ে গেল, তুমি যেমন ছিলে তেমনই আছো আমাদের হৃদয়ে। তো বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব 1996 সালে আমাদের ক্ষণজন্মা সুপারস্টার মেগাস্টার সালমান শাহ, তার মৃত্যুর সংবাদ শুনে আমার অনুভূতি কীরকম লেগেছিল আর তার মৃত্যুর সংবাদটা কিভাবে শুনেছিলাম, চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। দিনটি ছিল শুক্রবার, 1996 সালের 6ই সেপ্টেম্বর। তখন আমি ক্লাস 6-এ পড়ি। শুক্রবার দিন জুমার নামাজ পড়ার পরে আমার বাড়ির পাশে একটা মসজিদ ছিল। মসজিদে আমরা আমাদের সমবয়সী যারা, তারা ক্রিকেট খেলতাম টেনিস বল দিয়ে। আবার কিছুক্ষণ পর আমরা একই মাঠে ফুটবলও খেলতাম। 8-10 জন মিলে ফুটবল খেলতাম। তারপরে যখন শুক্রবার দিন বিটিভিতে পূর্ণ দৈর্ঘ্য কোনো বাংলা সিনেমা হইতো, তখন আমরা সিনেমাও দেখতাম। তো কেউ একজন ওই সময় এসে বলল যে আমাদের প্রিয় নায়ক, অমর নায়ক সালমান শাহ যে আর দুনিয়াতে নেই, সে যে মৃত্যুবরণ করেছে। তো শোনার পরে আমরা বললাম, হেই, কোন সালমান শাহ? তখন বলল যে আমি এইমাত্র টিভিতে দেখে এলাম, সালমান শাহ আমাদের প্রিয় নায়ক। আসলে সংবাদটা শোনার পরে কোন দিকে ছুটে যাব বা কি করব, এরকম কোনো হেতায়েত জ্ঞান ছিল না। চলে গেলাম টিভির সংবাদে। বারবার একই সংবাদ প্রচার হচ্ছিল যে আমাদের প্রিয় নায়ক আর সালমান নেই। কিন্তু তারপরেও কেন যেন বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছিল যে আসলে কেউ একজন আমাদের সাথে জোকস করছে। কিন্তু তখনই আমাদের একটা সবাই বলাবলি করছিল, আমাদের কাছে একটা নিউজ আসছিল যে সালমান শাহকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। তো তখন যে সংবাদটা আমরা শুনেছিলাম, আজও কিন্তু সেই একই কথাবার্তা রিজভি কিংবা অন্যান্য যারা রাজসাক্ষী, তারা কিন্তু বলছে কিংবা বলে। কিন্তু দুঃখের বিষয়, আজ 29টি বছর পেরিয়ে গেল, হত্যাকারীরা আজও পার পেয়ে যাচ্ছে বিভিন্ন কূটকৌশলে। তো 29 বছর পর যেহেতু সালমান শাহর মৃত্যু একটা হত্যা, এই হিসেবে মামলাটা গ্রহণ করছে আদালত। কেসটা নিয়েছে রমনা থানা। আশা করব নিশ্চয় এর একটা কোনো আমরা সঠিক বিচার পাব এবং দ্রুত আমি আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই। তো যাই হোক বন্ধুরা, সবাই অমর নায়ক সালমান শাহর জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তাকে বেহেশতের সম্মানিত স্থানে অধিষ্ঠিত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।